আমরা রেস্টুরেন্টে যে বিফ চিলি অনিয়নটা খাই এটা বাসায় বানানো যে কি সহজ আর উপকরণও লাগে একদম কম। হাতের নাগালে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই বিফ চিলি অনিয়নটা বানানো যায়। আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে চিকেন দিয়েও বানাতে পারবেন। রেসিপিটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি 300 গ্রাম পরিমাণে বিফ লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়েছি, সাথে দিয়েছি 1/2 চা চামচ করে লবণ ও কালো গোলমরিচের গুঁড়া। সয়া সস এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো, আর আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করছি। আপনারা কিন্তু অবশ্যই লাইট সয়া সস ব্যবহার করবেন। সবশেষে এখানে 1/2 চা চামচের মতো সাদা ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস এইটুকু মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে, আর এক্সট্রা কোনো সস ব্যবহার করা লাগবে না। এখন এটাকে কমপক্ষে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি, আর এইদিকে বাকি উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। যেহেতু বিফ চিলি অনিয়ন বানাবো তাই অনিয়নের পরিমাণটাও বেশি থাকবে। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি, 3 কোয়া রসুন ও 1টা কাঁচামরিচ কিমা করে নিয়েছি, সাথে 4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মেইন রান্নায়। একটা প্যান গরম করে 1 চা চামচের মতো বাটার ও 1 চা চামচ ঘি গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে কিমা করে রাখা রসুন ও কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখন রসুন আর কাঁচামরিচটাকে হালকা ব্রাউন কালার করে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা যে বিফটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই রান্নাটা চিকেন দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আর ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই। এখন চুলার হিটটা মিডিয়াম রেখে বিফটাকে কিছুক্ষণ ভেজে নেব, আর ভাজতে ভাজতেই কিন্তু এই বিফ থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে। এরপর এই মাংসটাকে সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম রেখে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যদি রান্নাটা বিফ দিয়ে করেন, যদি মাংসটা সিদ্ধ না হয় সেক্ষেত্রে আরো কিছুটা পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে পারেন। এদিকে কিন্তু আমার মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে, আর এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা টোটালি সিদ্ধ হয়ে গিয়েছে। পানিটা টেনে যখন মাংসের গায়ে গায়ে লেগে আসবে তখন চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে এই মাংসগুলোকে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। মাংসের গায়ে যখন একটা ক্রিস্পি ভাব আসবে তখনই এর মধ্যে যে পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। এখন সবকিছু আরো মিনিট দুয়েকের মতো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি, সাথে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে লবণ। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে লবণের পরিবর্তে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 থেকে 1 মিনিটের মতো অপেক্ষা করব, আর 2-1 মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। আর এদিকে আমি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা কিন্তু খুব বেশি নরম করে গলিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। আর সবশেষে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার গুলানো পানিটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার গুলানো পানিটা দিয়ে সাথে সাথে নেড়ে দিয়েছি, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর পানিটা দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল ঝোলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আরো সামান্য পরিমাণে পানি দিয়েছি। ঝোলটা পছন্দ মতো ঘনত্বে চলে আসলে নামানোর আগে সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া ও স্প্রিং অনিয়ন কুচি দিয়েছি। আর এটা কিন্তু টোটালি অপশনাল। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিয়েছি। এই বিফ চিলি অনিয়নটা বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু খুবই দারুণ। পোলাও, ফ্রাইড রাইস, এমনকি রুটি পরোটার সাথেও কিন্তু এটা একদম পারফেক্ট। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।